5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব যদি হয় সেটা। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় 35,000 প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন, ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা। এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে, সেমিনার কাম ওয়ার্কশপ আছে, সেটাতে আমরা আরও কিছু তথ্য সন্নিবেশ করে এই জিনিসটা দেখব। আর্মি এভিয়েশন, এয়ারফোর্স এভিয়েশন, চপারে করে হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব ওনারা করবেন। ওনারা একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় এয়ার শর্টই হবে সেখানে আপনার যেন হ্যালিপ্যাডগুলো আমরা একটু ব্যবস্থা করে রাখি যাতে সহজে উত্তরণ এবং অবতরণ করা যায়। তারা এ পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন টু সিভিল পাওয়ার, তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে করলে জিনিসটা আরও সুসংগত হবে। কারণ কোনো একটা অর্গানাইজেশন হয়তো এক জায়গাটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন, আরেকজনও করেছেন 3টা জায়গা, তো এটা সমন্বয় করলে বেটার হবে। এবং এই কোঅর্ডিনেশনের ডিফারেন্ট লেভেলগুলো যেন ডিটারমাইন্ড থাকে ক্লিয়ারলি, এবং সেটার সাথে আপনার কমান্ড স্ট্রাকচারটা যে কে দায়িত্ব নিয়ে কথাটা বলবেন, এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি হতে পারে। যেমন কোস্টাল এরিয়াতে যারা যে কমান্ড স্ট্রাকচারটা সেটা প্লেন ল্যান্ডে হবে না, বা প্লেন ল্যান্ডের কমন স্ট্রাকচারটা বর্ডারে নিয়ে এলাতে হবে না, এরকম জায়গাগুলো নিয়ে আর একটু ফার্নিশ করতে হবে, এবং ওনারা এই সমস্ত ব্যাপারে আমাদেরকে উপাত্ত দিয়েছেন। যানবাহনের ব্যাপারে বলেছেন যে যানবাহন একটা সীমাবদ্ধ যানবাহনের স্বল্পতা একটা বিষয়, তো সে ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করা যায়, অন্যথায় রিকুইজিশনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আর কি কাজ করতে হবে। ইউজ অফ ড্রোনের ব্যাপারে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এটা আপনার ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্যাপারে বলা হয়েছে যে প্রথম দিকে তফসিল ঘোষণার প্রথম দিকে মোটামুটিভাবে একটু থিন আউট থাকে, কিন্তু গ্রাজুয়ালি যতক্ষণই আমরা নির্বাচনের তারিখের দিকে পৌঁছাই সে সময় এদের সংখ্যাটা বেড়ে যায়। কাজে ওনারা যেটা চিন্তা করেছিলেন যে একটা সীমিত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোধহয় কাজ করেন, বিষয়টা তা না, সেটা আশ্বস্ত করা হয়েছে। আইজিপি মহোদয় জানিয়েছেন যে 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন, এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে। হোম সেক্রেটারি উনি বলেছেন যে বডি অন ক্যামেরা থাকবে, ড্রোনের ব্যবস্থা থাকবে, কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে। আপনার যেটা সবচেয়ে উল্লেখযোগ্য আমি বলবো যে সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আপনার নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। দুটো এখানে সুবিধা, একটা হচ্ছে যে তাদের নিজস্ব বাহিনীর প্রয়োজনে প্রশিক্ষণটা দিচ্ছেন, পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে আরও অর্থবহ করার, যুক্তিকর্তা এবং অবাধ করার জন্য যে প্রশিক্ষণটা সেটা করতেছেন, এবং সেন্সিটাইজেশনটা যেটা হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচনের মুখী এই বিষয়টা। এর বাইরে মোটামুটিভাবে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। আরও কিছু কাজ আমাদের করতে হবে পর্যায়ক্রমিকভাবে। আজকে এটা সূচনা ছিল, এবং আমরা এর পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্যদের সাথে বা এককভাবে বা যৌথভাবে এই সমস্ত জিনিসগুলোকে আরও ফাইন টিউন করব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু,
পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ যে তারা একটা ভালো নির্বাচন দিতে চান, যেটার প্রতি জাতি অঙ্গীকারবদ্ধ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা ইউনিটি একটা বাজেট তাদের খরচ আছে, প্রশিক্ষণের সাথে প্রত্যেকটা সাথে খরচ আছে, সেগুলো আমাদেরকে দিবেন। আমরা এটা ইলেকশন বাজেটের সাথে যেটা সম্পর্কিত সেটা বাজেটটা করব। কেউ এখনো পর্যন্ত বাজেটের কথা বলেননি কত টাকা, কিন্তু সবাই বলেছেন বাজেট একটা ফ্যাক্টর। আবার আপনি যেটা বললেন সেটা এখন এটা নিয়ে আরও ভবিষ্যতে যেটা আলোচনা যেটা করা হবে সেটা আমাদের কনসার্নগুলো, আমরা যেগুলো নিয়ে আলোচনা মূলত করতে চেয়েছিলাম, যে বিষয়গুলো আমি বললাম শুরুতেই, সেগুলোর ব্যাপারে আমরা দেখলাম যে সবাই মোটামুটিভাবে ওয়াকিবহাল এবং তাদের অভিজ্ঞতা থেকেই তারা এই জিনিসগুলোকে উত্তর দিয়েছেন। নির্বাচনের সময়সীমাটা আমাদের হচ্ছে তফসিল ঘোষণা থেকে, আমাদের এখতিয়ারাধীন হচ্ছে তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত। আমাদের আলোচনার পরিমিতিটা এইটুকুতেই সীমিত ছিল, বাকিটুকু নিয়ে আমাদের আলোচনার এই মুহূর্তে সুযোগ নাই এবং আমরা করিও নাই। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরও সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। না, সব মিলিয়ে 2.5 লক্ষ না, আমি পুলিশের কথা বলেছি, আর্মি সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আনসারের সংখ্যাটা আর একটু বেশি, আর আনসার ভিডিপির সংখ্যাটা আর একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ এইটুকু। সংখ্যাগত হিসাবগুলো না আরও ব্যাপার আছে যে বিন্যাসের পরে, ক্যাটাগরাইজেশনের পরে এটা আরও একটু স্মুথ হবেন। ওনারা মোটামুটিভাবে মোটা দাগে বলেছেন যে এরকম, সবাই বলেছেন যে তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবেন। আশঙ্কা প্রকাশ করার তো যৌক্তিক কোনো কারণ কেউ করেননি। আমি তো দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারে বলছি, আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আপনারা বলেছেন যে কিছু অস্ত্র এখনো পর্যন্ত 85% পর্যন্ত তারা রিকভারি করেছেন, আরও কিছু অস্ত্র এবং কিছু গোলাবারুদ এখনো পর্যন্ত আছে, কিন্তু প্রক্রিয়া চালু আছে আর চলমান আছে। বাজেটটা আমাদেরকে বলে, আমরা আরও তো পর্যায়ক্রমিক আলোচনা করব, একবারে বাজেটের কথাটা আসেনি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, তখন আলোচনা করার পরে ফাইন টিউনিং করে যেটুকু বাজেট আসবে তখন করা যাবে। বাজেট তো একটা টেন্টেটিভ, বাজেট তো সবসময়ই থাকে, কিন্তু সেটা তো গ্রহণযোগ্য একটা বাজেটের ব্যবস্থাটা অর্থ বিভাগে পাঠিয়ে ব্যবস্থা করতে সময় লাগবে।